ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট দিল্লির লালকেল্লা। জনাকীর্ণ এই এলাকায় সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছুটতে শুরু করেন লোকজন। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে একটি গাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় গাড়ির কাচ ও দরজা উড়ে যায় এবং পুড়ে গেছে গাড়িগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার মধ্যেই পড়েছিল ছিন্ন ভিন্ন বেশ কয়েকজনের মরদেহ। 20টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। দিল্লি পুলিশ জানিয়েছে, এটি খুব শক্তিশালী বিস্ফোরণ ছিল। বিস্ফোরণের কারণ জানা না গেলেও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না দিল্লি পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে ভারতের অ্যান্টি টেররিজম ইউনিট সহ জাতীয় গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা রক্ষী ও পুলিশ বাহিনী। বিস্ফোরণের পর লালকেল্লার আশেপাশে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এদিকে দিল্লি ছাড়াও মুম্বাই, জয়পুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সহ সীমান্ত এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির বিস্ফোরণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন। सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। সোমবার সকালে দিল্লির অদূরে ফরিদাবাদে পুলিশ অভিযান চালিয়ে একটি ভাড়া বাড়ি থেকে 360 কেজি বিস্ফোরক ও বেশ কিছু অস্ত্র জব্দ করে। সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিহারের দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগের দিন এই বিস্ফোরণের ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী সংগঠনের হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 1997 সাল থেকে দিল্লির জনাকীর্ণ বাজার থেকে শুরু করে আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 2011 সালে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণে প্রাণ হারায় 15 জন, আহত হয় 74 জন। তানভীর জনি, এখন বিশ্ব।